এইটা মরে গেল ইনিয়া খাওয়ার জন্য মুখ টুক বুঝতে পারছো তোমরা কেমন হচ্ছে, যাই হোক খেয়ে দেখি। অল্প দাও। আসলে অস্থির গাইজ। হ্যালো গাইজ, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গাইজ। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা দানা বিষ দিয়ে, মাছের ভিতরে বিষ দিয়ে আজকে বক ধরবো গাইজ। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন গাইজ। আজকের ভিডিওটা কিন্তু অনেক উপভোগ করবেন গাইজ। যে পরিমাণে রোদ বলি বোঝানো যাবে না আপনাদের, দেখেন আকাশে কত রোদ। গাইজ আজকে আমরা যাব অনেক দূরে, মাটির মাঝখানে একটা বড় একটা পুকুর আছে, সেখানে যাব আমরা। সেখানে যে মাছ ধরবো, প্রথম প্ল্যানিং মাছ ধরা। যদি মাছ না ধরতে পারি তাহলে দানা বিষ নিয়ে এসছি, মাছের ভিতরে করে দানা বিষ দিয়ে আমরা বক ধরবো। তো গাইজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা। গাইজ আর অল্প একটু পথ, আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। আমরা দেখি, চেষ্টা করি আজকে হয়তো মাছ নয়তো বক, যে কোনো একটা ধরে ছাড়বো। গাইজ আমরা যেখানে বক ধরবো সেখানে চলে এসেছি আমরা। এই যে দেখেন, এটা আসলে আমাদের এলাকার একটা পাহাড় নামে সবাই চেনে, যে এখানে এটা একটা বড় একটা পুকুর বলা যায়, কিন্তু এখানে অনেক আগে থেকে, ছোট থেকে শুনে আসছে যে এখানে নাকি সবাই পাহাড় বলে ডাকে। এই জায়গাটা নাম হচ্ছে পাহাড়, অনেক উঁচু, তো অনেক উঁচু একটা বড় পুষ্করণী, তাই এখানে সবাই পাহাড় নামে চেনে আর কি গাইজ। এই তো গাইজ আমরা চলে আসলাম সেই বড় পাহাড়ে। গাইজ এত রোদের ভিতরে এটা একটা সুন্দর জায়গা, মাথার উপর একটা বট গাছ, এটা অনেক ছাউনি দিচ্ছি, আমাদের রোদ ঠেকাচ্ছি। যাই হোক গাইজ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে মাঠের মাঝখানে একটা ছোট একটা কুড়ে ঘর। এখানে যারা এখানে পাহারা করে তারা এখানে থাকে। তো গাইজ আপনাদেরকে একটু ঘুরে দেখাই ঘরটা। গাইজ শুনেছি নাকি এখানে অনেক সাপ থাকে, ঠিক আছে, অনেক আগে থেকে এখানে অনেক সাপ থাকে। তো আমরা যদি আজকে সাপ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। গাইজ বক ধরার জন্য আমাদের মাছ রেডি হচ্ছে। এই যে মাছের ভিতরে দানা বিষ ঢুকানো হচ্ছে। গাইজ আমাদের মাছের ভিতরে বিষ ঢুকানো শেষ। এবার আমরা যেখানে বগ আছে সেখানে যে আমরা এগুলা ফেলে আসবো, দেখি বগ আমাদের কপালে হয় কিনা। গাইজ অনেক সুন্দর একটা জায়গা গাইজ, এখানে এই যে সব ছেলেপিলি কত সুন্দর করে বসে আছে গাইজ, মনের সুখে গান গাইছি, গান শুনছি। এত সুন্দর জায়গা এলাকার ভিতরে তো পাওয়া যায় না গাইজ। এই মাটির ভিতরে একটা জায়গা সুন্দর, এখানে সবাই বসে, কি সুন্দর বাতাস। মাছগুলো দিয়ে আমরা বক ধরবো, দেখুন আমাদের সাথে থাকুন। গাইজ এখন আমরা যাচ্ছি যেখানে বগ আছে, সেখানে যে মাছগুলো ফেলে আসবো। দেখি গাইজ এখন বগ খুঁজতে হবে যে কোন জমিতে বগ বসছে। আমরা জানি যে যেখানে পানি দেওয়া হয়, যে জমিতে পানি দেওয়া হয় বা যে জমি চাষ করা হয়, সেখানে অনেক বগ বসে। তো গাইজ আমরা সেই সন্ধানে যাচ্ছি, দেখি যে বগ খুঁজে পাই কিনা। গাইজ আমরা বগের সন্ধান পেয়েছি গাইজ। খোলা একটা মাঠ, মাঠের ভিতরে একটা জমিতে পানি দেওয়া হয়েছে, সেখানে অনেক বগ বসে আছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। গাইজ আমরা বগের সন্ধান পেয়েছি, খোলা একটা মাঠ, ওই যে গাইজ ওই জায়গাটাই বগ বসে আছে, অনেক কয়টা বগ আছে, ওখানে আমরা যাচ্ছি যে আমরা মাছগুলো ওখানে রেখে আসব, দেখি আমাদের কপালে বগ হয় কিনা। অনেকদিন পর বক ধরতে আসা, অনেক ছোটবেলাতে আসতাম গাইজ, তখন ফাঁদ ছিল, বড়রা ফাঁদ বানাই দিত, তো সেই ফাঁদ নিয়ে আসতাম বক ধরতে। আজকে এসছি একটু ইউনিকভাবে, মাছ দিয়ে কখনো বক ধরা হয়নি, দেখি আজকে ধরতে পারি কিনা।
ভিডিওর মাঝখানে ভিডিওর ভিতরেও একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে এই যে ফাঁকা খোলা মাঠ আমরা উপভোগ করছি, অনেক ভালো লাগছে। সবার সাথে একটা দিন একসাথে হতে পেরেছি গাইজ। গাইজ মাছগুলো আমরা ওই যে ওখানে বক বসে আছে ওখানে রাখতে যাচ্ছি। আমাদের মধ্যে একজন যাবে, সবাই গেলে বক উড়ে যাবে, এই জন্য একজন যাবে। তো আমাদের মধ্যে রজব যাচ্ছে, আপনারা ভিডিও দেখতে থাকুন। গাইস ওইগুলো ওখানে রাখা হয়েছে, এবার আমরা যে ওই পাহাড়ে যে বসবো, ওখানে গাছের নিচে বসবো। গাইস ভিডিওর ভিতরে অনেক এনজয় করছি আমরা, কারণ পিছনে তো গাইস দেখতেই পাইলেন আপনারা যে কি একটা অবস্থা, সব ডিগবাজি শুরু করে দিছে। এই যে গাইস আমরা চলে এসেছি পাহাড়ে, এখানে আমরা বসবো এখন। দেখুন গাইজ, এখন আমাদের শরীরটা ডিগবাজি দেবে। আমরা সব ছুরি মুড়ে নিয়ে রেডি। দেখেন বকে খালে আমরা ধরে গিয়ে ধরে জবাই করে ফেলি। গাইজ এই যে রজব চাকু ধার দিচ্ছে, ও নাকি বলছে যে আমরা বক ধরতে পারবো, আমাদের কপালে বক আছে, এই জন্য সে চাকু আগে থেকে রেডি করছে ধার দিয়ে, বক জবাই করবে। তাই গাইজ দেখুন এখানে গান ধরেছে এরা, আচার নামে পাগল হইয়া ঘুরি আমি আজকারে গিয়া রে, আচার নামে পাগল হইয়া ঘুরি আমি আজকার গিয়া রে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হাই রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গাইস মনে হচ্ছে যে বগে মাছ খেয়েছে, আমরা দেখে আসি, আসেন। হ্যাঁ খেয়েছে 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 খেয়েছে, দাঁড়া গাইস খাইছে গাইস গাইস খাইছে, এদিক দিসা এদিক দিসা এদিক দিসা, মরে গেল ইনিয়া ইনিয়া, চুরি নিসা চুরি নিসা চুরি নিসা, চুরি নিয়া চুরি চুরি, উঠতে পারবে না উঠতে পারবে না, চুরি নিয়ে আয়। গাইস খাইছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গাইস, পালি যায় না, পেয়েছে ও গাইস পাওয়া গেছে। হ্যাঁ কোনটা? শালিক পাখিটার মাথা বাইন না, শালিক না জয়গা জয়গা মজ্জা মজ্জা, ঠিক নেই নেই জয় করবে, মরে যাবে গাইস। গাইস আমরা পেয়েছি গাইস, আমরা বক ধরছি গাইস, দেখতে পাচ্ছেন গাইস, সবাই করতে হবে, মরে যাবে মরে যাবে। রজব শালিকে শুধু খেয়েছে গাইস, শালিকে খেয়েছে, পানি দে, ওটা মরে যাচ্ছে ওটা মরে যাচ্ছে মরে যাচ্ছে, তুই জয় কর, রজব যা রজব যা, ও পারবে না
উল্টো পাল্টা জয় করিস নে। ধরে উল্টো বেলা ঠিকই আছে। আবার তুই ওদিকে, তুই ওদিকে মামার দিকে জোরে জোরে করে ফেলো। এই দেখুন আমরা এখন খুব চিল করছি। Guys, অবশেষে আমরা অনেক কষ্ট করে একটা ভোগ পেয়েছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাকে আমরা আজকে বারবিকিউ করব, দেখবেন আপনারা। আর এই যে গাইস একটা শালিক পাখি মাছ খেয়ে অসুস্থ হয়ে গেছে গাইস, তো তার মাথায় পানি দেওয়া হয়েছে, রজ পানি দিচ্ছে, সেটি দেখা করতে পারি কিনা। গাইস আমরা অনেক ক্লান্ত, বগটাকে অনেক মানে তাড়াতে হয়েছে, তাড়িয়ে আবার পাটের ভিতরে ছিল, ওকে ধরতে হয়েছে। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি গাইস। এখানে যাবে একটু, ওই বকগুলা খেয়েছি কিনা দেখ, যে একটু তাড়ি আই যা গাইস। এই বকটাকে আমরা এখন ছিলবো, ছিলার পর বারবিকিউ করব। এই যে গাইস একটা মাছ এখনো পড়ে আছে গাইস, দেখতে পাচ্ছেন এখনো এরকম অনেক মাছ আছে। মাছগুলো আমরা পুঁতে রাখছি যেন অন্য পাখিতে না খেতে পারে, যেহেতু আমাদের একটা বক ধরার প্ল্যানিং ছিল, আমরা বক ধরে ফেলেছি। গাইস আমরা এখন বারবিকিউ করব গাইস, তোমরা দেখতে পাচ্ছ গাইস। খুব খাটনি হয়ে গেছে, খুব গরম ধরে গেছে, অত দূর থেকে দড়িয়ে বকটা আমাদের খুব হয়রান করিয়েছে। গাইস আমরা চলে আসলাম সেই পাহাড়ে। আমরা এখানে আমাদের আরও কিছু বন্ধুরা আছে, তাদের নিয়ে আমরা একসাথে সবাই বকটাকে ছিলবো, তারপরে বকটাকে কেটে আমরা বারবিকিউ করব। আমাদের ইচ্ছা আছে যে বকের বারবিকিউ খাওয়া। গাইস অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা, যেহেতু আমরা অনেক দৌড়াদৌড়ি করছি গাইস, তোমরা তো দেখলা যে অনেক দৌড়াদৌড়ি করছি, আমরা অনেক বোরিং ফিল করছি। এই যে আমাদের আব্বি, সে খড়খোটা সংগ্রহ করছে, আগুন চালাবে তাই। গাইস মানে কথা বলার মতো পরিস্থিতি হচ্ছে না, এতটা পরিমাণ যে আমরা টায়ার্ড, অনেক বোরিং ফিল করছি গাইস আমরা। গাইস আমরা অনেক টায়ার্ড, আমরা অনেক দৌড়াদৌড়ির পরে আমরা চলে আসলাম সেই কুড়ে ঘরের কাছে। গাইস এই যে আমরা সেই পাহাড়ে উঠে পড়লাম, ওখানে আমাদের হাসিব আছে, হাসিব কাটবে, কেটে বারবিকিউ করবে। এই যে সবাই মিলে ছিলবে গাইস, ছিলার পরে হাসিব কাটবে, কেটে বারবিকিউ করবে। হাসিব কাটবে, কেটে রান্না দেখতে পারবো, দেখা যাক আজকে কেমন বারবিকিউ করে। গাইজ এটার পরে আমরা এই যে পুকুরে নামবো মাছ ধরতে, দেখি মাছ পাই কিনা। আমরা তো একটা মিশনে সাকসেসফুল হয়েছি গাইজ, দেখি আরেকটা মিশনে আমরা সাকসেসফুল হতে পারি কিনা। বগের মাথা আপনারা দেখেন, এটা দিয়ে অনেক খেলা করা যাবে, এটা দিয়ে ম্যাজিক দেখানো যাবে। এই যে আসিফ ম্যাজিক দেখাচ্ছে আমাদের। এটার মাথায় যদি একটা ঢুকানো যায়, একটা বাঁশ দেওয়া যায়, তাহলে মাছ ধরে বসা হয়ে যাবে। এইভাবে পুরানো হবে। অনেক সুন্দর লাগছে দেখতে, ওয়াও, কামড়ে খাও। গাইজ এই যে আমাদের জিনিসপত্র খোঁজার জন্য রাপ্পি কুড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরের ভিতরে আপনাদের একটু দেখাই যে এই যে এর ভিতরে অনেক মানুষ থাকে গাইজ, রাতের বেলায় পাহারার জন্য এর ভিতরে থাকে। এই যে সোলার প্যানেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। গাইজ আমাদের সুমন টিউবওয়েল থেকে পানি আনতে যাচ্ছে। টিউবওয়েল থেকে বকটা এখন ধুচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। গাইস এই যে এগুলো আলাদা করে রাখা হয়েছে, আর হাসিব শিকগুলা রেডি করছে। গাইস এবার আমরা নামবো মাছ ধরতে গাইস। শুধু এই যে বগের মাংস দিয়ে আমাদের হবে না, অনেকগুলা ছেলেপিলে আছে কিনা, পানিতে নামবো মাছ ধরতে, দেখি মাছ ধরতে পারি কিনা।
গাইজ আমাদের বকটা রেডি আছে আর আমরা এখন মাছ ধরবো, যদি মাছ ধরতে পারি তাহলে দুইটা একসাথে পোড়াবো আমরা। গাইজ আমাদের ক্যামেরাম্যানের শুট চলছে, এখন ক্যামেরা দিয়ে শুট। এই যে এরা প্রস্তুতি নিচ্ছে, আমাদের ক্যামেরাম্যান রেডি নাও। গাইজ হাসিব অনেক সুন্দর করে মাখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইজ আমরা অনেক চেষ্টা করছি মাছ ধরার, রজব নেমেছে, রাব্বি নেমেছে, ওই পাশে সুমন নেমেছে, তো দেখা যাক এরা মাছ ধরতে পারে কিনা। এই যে পরিমাণ রোদ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক রোদ, ঘেমে গেছি, ওরা মাঝখানে গেছে, দেখা যাক মাছ ধরতে পারে কিনা। যদি মাছ ধরতে আমরা ব্যর্থ হই তাহলে আমরা বকটাকে সুন্দর করে বারবিকিউ করব। গায়ে যে পরিমাণে বাতাস, আসলে আগুন জ্বালানো এখানে সম্ভব হচ্ছে না, তাই এই যে কুড়ে ঘর আছে, কুড়ে ঘরের পিছনে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করা হচ্ছে। গাইজ তারা মাছ ধরতে ব্যর্থ, অনেক চেষ্টার পরে একটা মাছের দেখা পেলাম না আমরা, খুবই কষ্ট। তো গাইজ আমরা মাছ ধরতে পারলাম না, এই জন্য আমরা বকটাকে এখন পোড়াচ্ছি। অনেক চেষ্টার পর এখনো আগুন জ্বালাতে পারলো না। গাইজ অনেক বাতাসের ভিতরে আমরা আগুন জ্বালাতে সক্ষম হয়েছে গাইজ। এই যে আমাদের বকটা এখন পোড়ানো হচ্ছে, বকের মাংসটা পোড়ানো হচ্ছে গাইজ। অনেক টায়ার্ড হয়ে গেছে আমরা আগুন জ্বালাতে যেয়ে। আমাদের বক পোড়ানো হয়ে গেছে, এবার আমরা আগুন থেকে তুলবো, তুলে নিজে খাবো। সম্পূর্ণ ভিডিওতে থাকবেন কিন্তু গাইজ। এখন না, এখন কাটি সুন্দর করে কাটি, সেটা দরকার নেই। গাইজ সুমন আগেই খেয়ে দেখবি কেমন লাগে। সেই স্বাদ, সুমন কেমন লাগছে খেতে তাই বলে একটু। সেই স্বাদ অসাধারণ হয়েছে। গাইজ এই যে সব খাওয়ার জন্য সব দিতে শুরু করে দিচ্ছে অলরেডি। গাইজ এই যে আমাদের ক্যামেরাম্যান চলে আসছে দূর থেকে। আমি একটা কথা বলি, দেখি ক্যামেরাটা দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ সুমন কিছু বল। খেয়ে যা বুঝলাম খুবই লবণ হয়ে গেছে। তো গাইজ আমরা যেহেতু প্রথম করছে একটু লবণ হয়তো বেশি হয়েছে, আমি এখনো খেয়ে দেখিনি, তো যাই হোক লবণ বেশি হলেও খেতে ভালো লাগবে। গাইজ খাওয়ালে সব মারামারি শুরু হয়ে গেছে। সবাইকে দেবো না না খাওয়ার জন্য মুখ টুক বুঝতে পারছো তোমরা কেমন হচ্ছে, যাই হোক খেয়ে দেখি। অল্প দাও। আসলে অস্থির গাইজ। মামা নাও। খালি হাড়টা দিলু মামা। তো গাইজ খেতে অস্থির লাগছে। বকের মাংস যেহেতু আসলে খুবই গন্ধ, তারপরে আমরা খাচ্ছি গাইজ। তো মামা তোমার খেতে কেমন লাগছে বলো একটু, সেই স্বাদ, আমাদের দর্শককে জানাও। সেই স্বাদ। হাসিব খেতে কেমন লাগছে? হৃদয় কাকু খেতে কেমন লাগছে একটু জানাও। সেই স্বাদ। সুমন কেমন লাগছে খেতে? সেই স্বাদ অসাধারণ। তো যাই হোক গাইজ আজকে অনেক এনজয় হলো, ভিডিও হলো, সাথে আমরা অনেক এনজয় করলাম। আমরা এসেছি সকাল 11টার সময়, এখন বাজে 3টার সময়। তো গাইজ বগের মাংস এই যে প্রথম পুড়িয়ে খাচ্ছি আমরা, খেতে অনেক স্বাদ কিন্তু গন্ধ, ঠিক আছে একটু গন্ধ করছে। তো মাখানো ভালো ছিল, সবকিছু ভালো ছিল। বগের মাংস যেহেতু তোমরা জানো যে গন্ধ করে। আমি খুব বেশি খেয়ে ফেলেছি, দেখুন একটু বাসনাটা শুকন, হাতে হাতে এখনো বাসনা করছে। আপনারা কি বাসনা পেয়েছেন? বাসনা পেয়ে থাকলে কমেন্টে জানিয়ে দিন। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। লাইক করে দিবা সবাই, ঠিক আছে? এই সবাই একটু জোরে চিল্লানো হবে।